হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আজকে একটা খুব সুন্দর মজার রেসিপি নিয়ে। এটা আমি নতুন শিখেছি, আজকে সেকেন্ডবার বানাবো। তাল শাঁস দিয়ে শুক্তো। তো চলো, তোমরাও তাড়াতাড়ি করে নাও, তাল শাঁস যতদিন আছে সেই সময়ের মধ্যে তাল শাঁস দিয়ে এই শুক্তোটা তোমরা ট্রাই করতে পারো। ভীষণই ভালো খেতে হয়। তাল শাঁস দিয়ে ছানার কোপ্তা দিয়ে শুক্তো। তো তাল শাঁস আর ছানার কোপ্তা শুক্তো করতে কি কি লাগবে চলো দেখে নিই। লাগছে হচ্ছে লম্বা করে কেটে রাখা আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, তিনটে বড় সাইজের উচ্ছে মোটা করে কাটা, আর তিনটে তাল শাঁস। তাল শাঁসটা একটু শক্ত হতে হবে, তবেই এই রান্নাটা জমবে, নালে গলে যাবে। আর লাগবে ছানার কোপ্তা। তো বিভিন্ন মশলা দিয়ে আমি ছানার কোপ্তাটা রেডি করে ফেলেছি। সঙ্গে লাগবে আদা, সর্ষে আর পোস্ত বাটা। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে কড়ায় তেল গরম করে উচ্ছেগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা কিন্তু এইরকমই বড় বড় রাখবে, না হলে কিন্তু গলে গেলে মুখে লাগবে না। উচ্ছেটা ভাজা হয়ে গেল, উচ্ছেটা আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছ ভাজাতেই পুরো সেদ্ধ করে ফেলেছি। তো উচ্ছেটা তুলে নিলাম। এখানে আমার ক্যামেরাটা একটু ভুল করে বসানো হয়েছে বলে কড়াটা দেখা যাচ্ছে না ঠিক করে, কিন্তু তাতে তোমাদের রান্নাটা দেখতে কোনোভাবেই অসুবিধা হবে না। এবারে আমি আলুটা ভেজে নেব। আলুটাও আমি পুরো 70% কুক করে নেব। আমি কিন্তু কোনো মশলা নুন কিছুই এখন অ্যাড করব না, কারণ শুক্তোতে খুবই মশলা কম লাগে। আলুটাও আমি সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলেই আমি আলুটা উল্টাবো। ঠিক আছে, চলো আলুটা ভাজা হয়ে গেল, আলুটাকে এবারে আমি উঠিয়ে নেব। আলুটাও হয়ে গেল, দেখতে পাচ্ছ যে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে ছানার কোপ্তাগুলো ওই তেলেতে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। আমার কড়াটা হাফ দেখা গেলেও আমি চেষ্টা করছি রান্নাটা সুন্দর করে, আমার গ্যাসের পজিশানটা অনুযায়ী আমি ঠিক করে বসাতে পারিনি, ট্রাইপডটা ভেঙে গেছে। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও। তো ছানার কোপ্তাটাও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ছানার কোপ্তাটা একদিকে ভাজা হয়ে গেলে তবেই উল্টাবে, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো সব ভেঙে যাবে। খুব আলতো হাতে ছানার কোপ্তাগুলো উল্টাতে হয়। ঠিক আছে, তো ছানার কোপ্তাগুলো ভাজা, এক পিঠ ভাজা হচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে এই যে উল্টে নিলাম। খুব সত্ত্বপণে এই কাজটা করতে হবে, ছানার কোপ্তা খুবই নরম হয়। ছানার সাথে ময়দা, নুন, গরম মশলার গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি ছানাটাকে কোপ্তা মতন মাখিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল শেপে কোপ্তা তৈরি করে নিয়েছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কোপ্তাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কড়াই দেব পাঁচফোড়ন। ওই তেলেতেই পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, একটু নেড়ে নিয়ে এবারে আমি তাল শাঁসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই তাল শাঁসটা আগে অ্যাড করব। যেহেতু তাল শাঁসটা কাঁচা কিন্তু ভাজা নয়, সেই জন্য তাল শাঁসটা আগে একটু কুক করে নেব। এই তাল শাঁসটা একটু শক্ত থাকলেই খেতে ভালো লাগে। যদি তুমি নরম তাল শাঁস দিয়ে করো তাহলে তাল শাঁসটা কিন্তু ভাজতে গেলে গলে যাবে। তো তাল শাঁসটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে তাল শাঁসটা ঢাকা ভাজা হয়ে গেল। এবারে আলু, তারপরে তোমার উচ্ছে সব আস্তে আস্তে একে একে দিয়ে দেব। রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়। এই রান্নায় তেমন কিছু মশলাও লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। তোমাদের বাড়িতে লোকজন আসলে নেমন্তন্ন বাড়িতেও এই রান্নাটা করতে পারো। অনবদ্য একটা শুক্তো। তো এই শুক্তোটা আমি ইউটিউবে কোনো একটা চ্যানেল থেকে শিখেছিলাম, আমার নিজের রেসিপি নয়। আমার রেসিপিটা খুবই পছন্দ হয়েছে, তাই আমি আমার বন্ধুদের সাথে আবার শেয়ার করলাম। তো একটু নেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে যাবে যখন তাল শাঁসটা, তার সাথে অল্প একটু আলুটা দিয়ে নেড়ে নেড়ে নেব। নুন দেব। আমি হলুদ দিই না সাধারণত শুক্তোয়, কিন্তু তাল শাঁসটা বড্ড সাদা তো সামান্য একটু হলুদ অ্যাড করব পরে। তাল শাঁসটা দিয়ে নুন দিয়ে ভাজা হয়ে গেল। এবারে আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে হালকা অল্প জল দেব, এখন বেশি জল দেব না, দিয়ে ঢাকা দিয়ে দেব। একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে ঢাকাটা খুলে
আমি এবারে উচ্ছেটা অ্যাড করব। তো দেখো এই রকমভাবে রান্নাটা করো, খুবই সুন্দর একটা খাদ্য, মানে রেসিপিটা খুবই সুন্দর অথচ খুব সহজ। উচ্ছেগুলোও দিয়ে দিলাম, উচ্ছেগুলো দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। যেহেতু আমার সব কিছু কুক করাই আছে, 5 মিনিটের মধ্যে শুক্তোটা রেডি হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে এবারে আমি ছানার কোপ্তাগুলো দিয়ে দেবো। তো দেখো চিনি দিচ্ছি সামান্য, শুক্তো হলেও সামান্য চিনি দিতে হয়। চিনিটা দিয়ে একটু নেড়ে নিলাম। চিনিটা দিয়ে নেড়ে নিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম 2 মিনিট ধরে। এই রান্নাটার তোমার কোনো মশলাই লাগবে না, খুব সামান্য কিছু। এবারে আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, যে আমি পোস্ত সর্ষে আদা বেটেছিলাম সেই ধোয়া জলটা দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম। এই যে ফুটে উঠেছে আমার তরকারি 2 মিনিটের মধ্যে। এবার সামান্য, খুব সামান্য একটু হলুদ, 1 চিমটি বলতে পারো, একটু রং আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে আবারও নেড়ে নিয়েছি। দেখো আমার ট্রাইপড চলে এসেছে। তো আমি এবারে ট্রাইপড দিয়েই ভিডিও শ্যুট করছি। তো তারপরে এবারে ওই যে আমাদের বেটে রাখা মশলাটা দিতে হবে। বেটে রাখাটা মশলাটা দিয়ে আগে আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব, দিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত আর আদা, এই দুটো জিনিস দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর আরও একবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব আমি ছানার কোপ্তাগুলো। ঠিক আছে, ছানার কোপ্তাগুলো দিয়ে আরও একবার আলতো হাতে নেড়ে দেবো। ছানার কোপ্তা দিয়ে বেশি নাড়তে গেলে না কোপ্তাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, কারণ কোপ্তাগুলো খুবই সফট। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট ফুটে উঠলে, যেহেতু সব সবজি সেদ্ধ করা, ফুটে উঠলেই তুমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবে। তো কেমন লাগলো আমার রেসিপি? যদি আমার রেসিপি ভালো লাগে তোমরা ট্রাই করো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। থ্যাংক ইউ।